আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওটি কিন্তু ইতালি থেকে দেখতেছেন। আজকের আমাদের আলোচনা ইতালিতে কোন কাজে কত বেতন। তাহলে আজকে এই টপিকগুলাই পারি। ধরেন যারা শিক্ষিত বা বড় বড় কাজ শিক্ষা আসে তাদের সাবজেক্ট বাদ, তাদের ক্যাটাগরিটা আমরা ধরবো না। যারা কোয়ালিফিকেশন প্রাপ্ত, যারা বড় বড় জব করে তাদেরটা একদমই বাদ। কারণ আপনারা সবাই জানেন তাদেরটা হইছে গিয়া তারা ভালো পড়াশোনা কইরা কোয়ালিফিকেশন নিয়ে ডিগ্রি নিয়ে আসে, তো তাদের হিসাব বাদ। যারা আমরা নর্মাল, আমরা মিডল ক্লাস এবং আমরা মিডল ফ্যামিলির, হ্যাঁ, যারা আমরা কোনো পড়ালেখা অত এডুকেটেড না, তারপর পড়ালেখা থাকলেও কোনো বাস্তবতা প্র্যাকটিক্যালি কোনো কাজের ইয়ে নেই, তো আমরা তাদের নিয়ে আজকে আলোচনা করবো। যারা আমরা প্রবাসী, রিয়েল খাঁটি প্রবাসী। তো ইতালিতে সবথেকে বেতন আমার মনে হয় কৃষিকাজেই। হ্যাঁ, তো আমাদের মতো লোকদের বেতন বেশিরভাগই কৃষিকাজে। কারণ কৃষিকাজে কিছু শহরে দেয় 8 টাকা ঘন্টা, কিছু শহরে দেয় 7 টাকা ঘন্টা, কিন্তু আপনার ফুল ডকুমেন্ট থাকতে হবে। আবার কিছু জায়গায় দেয় 5 টাকা ঘন্টা। ধরেন যাদের ডকুমেন্ট নাই তাদের ধরেন 5 টাকা ঘন্টা, 4 টাকা ঘন্টা দেয়। 1 ঘন্টা কাজ করলে আপনার 5 ইউরো, যাদের ডকুমেন্ট নেই। আর যাদের ডকুমেন্ট আছে ফুল। আর যেদিকে যেই সব শহরে আপনার গিয়ে কাজের চাহিদা অনেক অনেক বেশি, ওদিকে অনেক টাকা দেয়, যেমন 60 টাকা ঘন্টা, 8 টাকা ঘন্টা। হ্যাঁ, আর তারপরও কৃষিকাজ করে কিন্তু আপনি মাসে 2.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, তো এতগুলো টাকা কামান যায়। কিন্তু এতগুলো টাকার ভিতরে কিন্তু অনেক কষ্ট আছে। মানুষ সকাল 6টা বাজে যায়, সন্ধ্যা 6টা বাজে কাজ ছাড়ে। তো কিছু কিছু মানুষের ব্যাড লাক, যারা কৃষিকাজ করে, যেমন আপনার 2 ঘন্টা জার্নি করে যাইতে হয়, আবার 2 ঘন্টা জার্নি করে আসতে হয়। আবার এর ভিতরেও কথা আছে, যদি কোম্পানি আপনাকে বাস দেয় বা গাড়ি দেয় তো আপনার জন্য খুবই আসান হইব 2 ঘন্টা। বাট আপনার যদি সাইকেল দিয়া বা ইলেকট্রিক সাইকেল দিয়ে যাইতে হয় অর্ধেক পথ, তারপর আবার আপনার গিয়া বাসে বা ট্রেনে উঠা আবার সাইকেল বাইক করে যাইতে হয়, তো কিন্তু এই মানুষটার পুরো ঘাম একদম কষ্টে কিন্তু ফাইটটা যায়। তারপরেও কিন্তু এই সব অবস্থায় কিন্তু অনেক মানুষ কাজ কাম করে, কারণ এটাই হচ্ছে প্রবাসীদের কষ্টের জীবন। আবার তারপর আছে আপনার গিয়া রেস্টুরেন্টের কাজ। রেস্টুরেন্টে যারা নতুন নতুন কাজ শিখে তারা কিন্তু অল্প বেতন পায়, 1200 ইউরো, যারা ডিশ ওয়াশের কাজ করে। আর যাদের ডকুমেন্টগুলো থাকে না তারা সব জায়গায় একটু টাকাটা বেশি পায়। আর যাদের ডকুমেন্ট না থাকে তারা অত টাকাটা বেশি পায় না। হ্যাঁ, রেস্টুরেন্টে ধরেন একটা যাদের ডকুমেন্ট নেই তাদের 700 ইউরো, 800 ইউরো কাজ শেখা যায় রেস্টুরেন্টে। অনেক বড় বড়, কারণ রেস্টুরেন্টে কিন্তু অনেক টাকা। তো হ্যাঁ, তারপর যাদের ডকুমেন্ট আছে 1200 ইউরো, নিচের পক্ষে 1200 ইউরোতে তাদের ঢোকায়। তো রেস্টুরেন্টের ডিউটিও কিন্তু কিছু আছে ব্রেক ডিউটি, আবার কিছু আছে ফুল ডিউটি। ব্রেক ডিউটি হয়েছে আপনার বিকালে 6 ঘন্টা, সকালে 6 ঘন্টা করাইলো, আবার রাত্রে 6 ঘন্টা করাইলো। হ্যাঁ, এমন করে 12 ঘন্টা। তো তারপরও 2 লাখ টাকার মতো কামান যায় যদি ডকুমেন্ট থাকে। আর ইউরোপের সব জায়গায়, শুধু ইতালিতে না, ডকুমেন্টটা না অনেক অনেক জরুরি। যাদের ডকুমেন্ট না থাকে তাদের অত বেতন পায় না, অত মূল্য নাই, বুঝছেন? তো সবার ডকুমেন্টগুলা শুধু যে চেষ্টা করলে হয় না, ডকুমেন্টগুলো ভাগ্যের উপরও ডিপেন্ড করে। সব কিছু চেষ্টা দিয়ে হয় না, আবার সব কিছু চেষ্টা ছাড়াও হয় না, তো ভাগ্যের উপরও ডিপেন্ড করে। তো এই আর কি। তো আমি মাঝে মধ্যে আপনাদের কিছু শেয়ার করবো, আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন যদি মন চায় আর কি। হ্যাঁ, আমি এইসব ইতালির ব্যাপারে কিছু টপিক শেয়ার করবো, যেমন